গোপালগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়লেও দুর্গন্ধ আর মশা ছারপোকার কারণে অতিষ্ঠ রোগীরা। বৈদ্যুতিক সুইচবোর্ডগুলো নাজেহাল অবস্থায় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে রোগী ও স্বজনদের। প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী, কিন্তু আউটডোরে চিকিৎসক সময় মতো না আসায় ফিরে যাচ্ছেন অনেক রোগী। আর ওয়ার্ডগুলোতে 2 থেকে 3 দিন পরেও দেখা মিলছে চিকিৎসকদের। আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, ডাক্তার এখনো আসেনি। মেডিসিন বহির্বিভাগে দেখাবো, ডাক্তার এখন পর্যন্ত আসেনি। ধরে দাঁড়ায় আছি, ডাক্তার দেখাবো বলে, ডাক্তার মনে হয় এখনো আসে নাই। আমরা ওই যে আমার ওয়াইফে নিয়ে আসছি, তার মাথায় খুব ব্যথা করে প্রচণ্ড। নোড়াগাতি থানা ডুমরিয়া দোকানের থেকে আসছি, বুঝছেন। তো আমার এই ওয়াইফের কোমরে ব্যথা, কোমর ব্যথা দেখার জন্য আসছি, টিকিট কেটে জমা দিছি। এখনো মানে ডাক্তার আসি নাই। শিশু ও গাইনি ওয়ার্ডে চিকিৎসা সেবা নিয়মিত পেলেও ওয়ার্ডের পাশেই ছাদে পাইপ থেকে পড়ছে মল আর মলযুক্ত পানি, যার ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী ও স্বজনরা। তাছাড়া প্রতিটা ওয়ার্ডের বাথরুমে না যেতে পেরে বাড়িতে গিয়ে বাথরুম করে আবার ফিরে আসতে হচ্ছে রোগীদের কাছে। আবার রোগীদের স্বজনদের অভিযোগ রয়েছে, শিশু ওয়ার্ডের আইসিইউতে শিশুকে দুধ খাওয়াতে আয়া, নার্স ও পরিচ্ছন্ন কর্মীদের দিতে হচ্ছে টাকা। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে ছারপোকা আর মশার যন্ত্রণায় অতিষ্ঠ রোগীরা। গাইনি বিভাগে সিজার করছে, কিন্তু পরিবেশ ভালো না। এই টয়লেটে অনেক পানি দুর্গন্ধ, যাতে যাইতে। দেখেন স্যার, এই জায়গার পরিবেশটা একটু দেখেন। এই জায়গার যে ময়লা, এখানে গন্ধ টেকা যায় না। আমি 1 মাস 20 দিন পর্যন্ত এই হসপিটালে আছি আমার একটা রোগী নিয়ে। ঠিক আছে, টয়লেটে যেতেই পারি না, টয়লেটের অবস্থা অনেক খারাপ। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে কিছু ঔষধ দিলেও দামি যে কোনো ঔষধ কিনতে হচ্ছে বাইরে থেকে। আবার অপারেশনের কথা বলে ভর্তির করার পর সময় মতো চিকিৎসকরা অপারেশন করছেন না, যার ফলে হাসপাতালের বেডেই থাকতে হচ্ছে রোগীদের। বাইরের থেকে সব কিনছি, সব বাইরের থেকে কিনছি। এই যে সেলাই টেলান যা যাবতীয় সব বাইরে। 3 দিন ধরে ছেলেকে নিয়ে এসে যে অ্যাক্সিডেন্টের রোগী কোনো ডাক্তার আমরা নার্সরা সেবা করতেছে, আর কোনো ডাক্তার আমরা দেখাতে পারি না। কি কি অসুবিধা হচ্ছে? মাথায় যে সেলাই দেয় ই করা, আর এই যে কাটি কুটি গেছে, কেন আর জামা কাপড় হয়েছে ছিঁড়ে গেছে, কিন্তু আইসি এই জায়গায় সেবা নিতে, সেবার কোনো ডাক্তারই পাচ্ছি না। নার্সরা এই দিচ্ছে, সেবা করতেছে, কিন্তু ওই যে মাথাটা যেটাই সেই আমরা সেই ডাক্তারের মুখই দেখতে পারলাম না। হাসপাতালটির সহকারী পরিচালক চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আগের মতো অতটা দুর্গন্ধ এখন আর নেই। তবে রোগীদের অভিযোগ সত্য, এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে তারা, অচিরেই ব্যবস্থা নেবে। প্রথমত আছে ডাক্তারদের উপস্থিতি। এখন আমরা ডাক্তারদের উপস্থিতি সময় মতো আসা নিশ্চিত করেছি। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ডাক্তাররা ইনডোরে রাউন্ডে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে অনেক সময় আউটডোর এসে তাদেরকে পাওয়া যায় না, এই জন্য মনে করা হয় যে আসলে ওনারা আসেন নাই, কিন্তু এই সময় ওনারা ইনডোর রাউন্ডে থাকেন। ডাক্তারদের বিষয়টা এই। আর আমাদের হাসপাতালের যে টয়লেটগুলো আসলে দীর্ঘদিন ধরে সমস্যা মানে পুরনো হয়ে যাওয়ার কারণে টয়লেটগুলো কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা অলরেডি পিডব্লিউডিকে চিঠি লিখেছি, ওরা দ্রুত হয়তো সংস্কারের ব্যবস্থা নেবে। এটাও আমরা অলরেডি পিডব্লিউডিকে করেছি, ওরা খুব দ্রুত এটা কাজ করে দিবে। আর শিশু ওয়ার্ডের কথা যেটা বলছেন, আসলে আগের মতো এরকম অবস্থা নেই। এখন দেখেন, এখন এরকম দুর্গন্ধ আপনি পাবেন না। তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপুনুর। রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক।